হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ শুভ অক্ষয় তৃতীয়া। আমি ঈশ্বরের কাছে কামনা করি আমার সব বন্ধুদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে সয়াবিন ডিমের পরোটা। এই পরোটাটা বানানোর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেগুলো হলো আটা, ময়দা, সেদ্ধ আলু, রিফাইন অয়েল, মাস্টার্ড অয়েল, নুন, হলুদ, শুকনো লঙ্কা পাউডার, গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার, কুচনো পেঁয়াজ, ডিম, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, জোয়ান, চিনি, জিরে পাউডার, ধনে পাউডার, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো আদা, কুচনো রসুন, টমেটো কুচানো, আর হচ্ছে ক্যাপসিকাম, কুচনো ক্যাপসিকাম। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তোমরা এটা পুরো ময়দা দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু ময়দা খাওয়া ভালো না তোমরা সবাই জানো, ওই জন্য আমি আটা আর ময়দা হাফ হাফ করে নিচ্ছি। এর সঙ্গে আমি দিচ্ছি নুন অল্প করে, দিচ্ছি জোয়ান, এবারে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দিচ্ছি একটু রিফাইন অয়েল, এবারে আমি এটা ময়ান দিয়ে নেব। দেখো ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, একদম অল্প করে, 1 স্পুনেরও কম। এবারে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার যে দুটো ডিম নিয়েছি সেই ডিমগুলো ফাটিয়ে এর সঙ্গে দিয়ে দেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবারে ওপরে একটু রিফাইন অয়েল দিয়ে দেব, দিয়ে রিফাইন অয়েলটা এর সঙ্গে মিক্স করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেস্টে রেখে দেবো। এবারে বয়েল করা আলু দুটো আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি অল্প একটু নুন, ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে নুনটা। এবারে এটা কিন্তু সেদ্ধ করা সয়াবিনটা, কিন্তু সেদ্ধ করা সয়াবিনটা আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখো সয়াবিনটা পেস্ট করা হয়ে গেছে। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি।
এর মধ্যে দিচ্ছি আদা রসুনটাকে আমি একটু একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে দেবো একটু হলুদ। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি ধনে পাউডার দিচ্ছি 1 টিস্পুন, আর হাফ টিস্পুন দিচ্ছি জিরে পাউডার। ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার, এটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই মতো দেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি গোলমরিচ পাউডার। এবারে দিচ্ছি কুচনো টমেটো। ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা। একটু কমিয়ে ঢেকে দিচ্ছি, টমেটোটা বয়েল হয়ে যাবে। দেখো টমেটোটা বয়েল হয়ে গেছে। আমি একদম কম তেল ইউজ করেছি, তোমরা ইচ্ছে করলে আর একটু তেল দিতে পারো। এবার এর মধ্যে আমি সয়াবিন পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে সয়াবিনটা মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, তোমরা স্কিপও করতে পারো। অল্প একটু নুন দিয়েছি, কারণ অলরেডি নুন দেওয়া আছে। দেখো অনেকটাই রেডি হয়ে এসছে পুরটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা যে সেদ্ধ আলুটা, সেটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি গরম মশলা পাউডার, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিলাম কুচনো ক্যাপসিকামটা, এটা আমি লাস্টে দিয়েছি, তাহলে ক্যাপসিকামের যে গন্ধটা সেটা থাকবে না। তো একদম ভাজা ভাজা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমার অতটা ভালো লাগে না। এটা তোমরা তোমাদের মতন করবে, তোমরা যদি মনে করো আগে দেবে। দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো ডোটা, যদি তোমরা মনে করো বেলতে অসুবিধে হচ্ছে, বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা একটু আটা বা ময়দা দিয়ে আর একটু মাখিয়ে নেবে। তবে বেশি শক্ত করলে কিন্তু বেলতে অসুবিধা হবে। ডোগুলো একটু লেচিগুলো একটু বড় বড় করে করব, কেন কি একটু বড় করে বেলতে হবে, ভেতরে পুরটা দেবো তো। লেচি তৈরি করে নিচ্ছি। এবারে আমি একটা একটা করে বেলে নেব, যতটা সম্ভব পাতলা করে বেলবো,
কেন কি ওটা তো ফোল্ড করব চারিদিক থেকে, মোটা করে বেললে পরে আরও বেশি মোটা হয়ে যাবে। বড় করে বেলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। বেলা হয়ে গেছে, এবার আমি মাঝখানে পুরটা স্প্রেড করে দেবো। এবারে চারিদিক থেকে ফোল্ড করে দেব, একটু চেপে চেপে দেব, কেন কি যাতে ভাজার সময় ফোল্ডটা খুলে পুরটা বেরিয়ে না যায়। দেখো আমার পরোটা বেলা রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে এক এক করে একটু লাল লাল করে ভেজে নেব। পিঠটাও ভেজে নেব। এভাবে একটা একটা করে ভেজে টিস্যু পেপারের উপরে রেখে দেবো, তাহলে তেলটাও সোক করে যাবে, এক্সট্রা অয়েল আমাদের পেটে যাবে না। ভাজা হয়ে গেছে, দেখো এইভাবে আমি আমার সব পরোটাগুলো কমপ্লিট করেছিলাম। বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়েছিল, খুব সফট হয়েছিল। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতে বানাবে। আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।